আজকে আমরা আলোচনা করব জেন্ডার নিয়ে আমরা আলোচনা করব যে প্রাইমারি ডিসকাশনে দেওয়া আছে জয়কলি ইংলিশ বিচিত্রায় জেন্ডার নিয়ে এই চ্যাপ্টারে যা যা দেওয়া আছে। তো যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের পুরুষ বা স্ত্রীবাচক অথবা উভয়টি অথবা কোনো মানে জড় পদার্থটাকে বোঝায় সেটাকে বলা হয় জেন্ডার। অর্থাৎ সোজা কথা হচ্ছে গা যে শব্দ দ্বারা পুরুষবাচক শব্দ বোঝায় বা স্ত্রীবাচক শব্দ বোঝায় অথবা মানে উভয় শব্দ বোঝায় মানে পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায় অথবা যেটা দ্বারা কোনো বস্তু বোঝায় সেটাকে বলা হয় আপনার মানে জেন্ডার নিয়ে এইসব বিষয় নিয়ে জেন্ডারের আলোচনা। তো জেন্ডারকে চার ভাগে ভাগ করা আছে, যেটা হচ্ছে মাস্কুলিন জেন্ডার যেটা বলে আপনার জন্য পুরুষবাচক শব্দ, আর ফেমিনিন যেটা স্ত্রীবাচক, কমন যেটা হচ্ছে উভয়বাচক, আর নিউট্রাল যেটা বলা হয় আমরা জানি যে ক্লিবলিঙ্গ বলা হয় যেটাকে মানে বস্তু যেটাকে বলা হয়। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে সাধারণত এগুলো নর্মাল তেমন কোনো নিয়ম থাকে না বা কোনো সূত্র তেমন থাকে না, যা সামান্য কিছু সূত্র থাকে, আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন আমরা খেয়াল করে দেখেন যেখানে সম্পূর্ণ ভিন্ন অর্থ দিয়ে এখানে দেওয়া আছে, যে আমরা যদি এখানে খেয়াল করে দিই যে ভূ শব্দ হতো সুন্দর পুরুষ, আর বেল শব্দ হতো সুন্দরী, একেবারে বাঘ শব্দ অর্থ হচ্ছে হরিণ, ডু শব্দ অর্থ হচ্ছে হরিণী, একেবারে ব্যাচেলর শব্দ হতো অবিবাহিত, আর মেইড অথবা মেইডেন অথবা স্পিনস্টার শব্দ হতো অবিবাহিত নারী। অর্থাৎ সম্পূর্ণ নতুন শব্দ দেওয়া আছে যে এখানে কোনো সূত্র নাই, আপনাকে সম্পূর্ণটা মুখস্থ করতে হবে। যেমন টেইলর শব্দ অর্থ হচ্ছে দর্জি, আর সিমস্ট্রেস শব্দ অর্থ হচ্ছে মহিলা দর্জি বলা হয়। একেবারে এদিকে খেয়াল করে দেখেন যে মনক শব্দের অর্থ হচ্ছে সন্ন্যাসী, আর নান শব্দ হচ্ছে সন্ন্যাসিনী, মানে নারী যারা সন্ন্যাস নেয় তাদেরকে বলা হয় নান বলা হয়। তাহলে এখানে যে শব্দগুলো দেওয়া আছে এগুলো মুখস্থ করে ফেলতে হবে, কারণ এখানে কোনো সূত্র নাই যে আমাদেরকে কোনো সূত্র প্রয়োগ করে আমাদের শিখতে হবে এমন কোনো নয়, সবগুলো মুখস্থ করে ফেলতে হবে। তো আমরা যদি এদিকে মাস্কুলিন জেন্ডারের শব্দের শেষে আমরা এস যুক্ত করে ফেমিনিন করা যায়, কতগুলো সূত্র আছে। যেমন আমরা এখানে 2 নম্বর বলতেছে যে পুরুষবাচক শব্দের শেষে আমরা যদি এস যুক্ত করি তাহলে সেটা স্ত্রীবাচক শব্দ হয়ে যায়। যেমন অথর লেখক যারা অথরেস, বা ম্যানেজার যারা সেটা ম্যানেজারেস, বা পোয়েট যেটা পোয়েটেস বলা হয়, কাউন্টেস, অথবা হোস্ট অতিথি সেবক যেটা হোস্টেস বলা হয়, টিউটর মানে হচ্ছে গৃহশিক্ষক, আর টিউটরেস যাদেরকে গৃহশিক্ষিকা বলা হয়, প্রিন্সেস। অর্থাৎ কতগুলো শব্দ আছে যেগুলোকে আমরা যদি মানে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করতে চাই তাহলে আমরা এস যুক্ত করতে হবে। 3 নম্বর বলতেছে যে কিছু পুরুষবাচক শব্দের শেষে যদি উ আর ই আর আর ও এ আর ওয়াই থাকে তাহলে ফেমিনিন করার সময় মানে স্ত্রীবাচক করার সময় আমরা উ ই এ উঠে গিয়ে তার জায়গায় আমরা আর এরপর এস আমরা মানে বসাবো। অর্থাৎ বলতেছে যে শব্দের শেষে যদি উ আর ই আর আর ও এ আর ওয়াই থাকে তাহলে আমরা কি করব যে এই শব্দগুলোর শেষে যে উ ই এ আছে সেগুলো উঠাই দিয়ে আমরা আর দেব, তারপর এস দেব। যেমন অ্যাক্টর অ্যাক্ট্রেস, ডিরেক্টর ডিরেক্ট্রেস, এম্পায়ার এমপ্রেস, এইগুলো হচ্ছে গিয়ে গভর্নর গভর্নেস। তারপর আমরা যদি দেখি যে বিদেশি ভাষা থেকে কিছু শব্দ আছে যেগুলো পুরুষবাচক শব্দ শেষে আইএনএ বা ট্রিক্স ইত্যাদি যুক্ত করে ফেমিনিন করতে হবে, মানে সম্পূর্ণ মুখস্থ করতে হবে। যেমন অ্যাডমিনিস্ট্রেট্রিক্স, আলেকজান্ডার সেটা বলা যাচ্ছে যে আলেকজান্ডারিনা, এগুলো ডন মহাশয়, এর স্ত্রীবাচক হচ্ছে ডোনা বা DUNA বা DUNNA, এটা সিগনোর, এদিকে বাবু সিগনোরা, এগুলোকে আমাকে মুখস্থ করতে হবে কারণ এগুলো কোনো সূত্র নাই। সুলতান শব্দের যদি আমরা স্ত্রীবাচক করতে যাই তাহলে সুলতানা, এগুলো আমাদের মনে রাখতে হবে। জন মানে বিভিন্ন ইংলিশদের ব্রিটিশদের বিভিন্ন ব্যক্তির নাম জন রাখা হয়, তাহলে এর স্ত্রীবাচক হচ্ছে জেন, এবার আমাদেরকে মনে রাখতে হবে। তো আরও কিছু যদি আমরা দেখি যে কম্পাউন্ড নাউন যেটা যদি 2টা শব্দ দেওয়া থাকে, যেটা আমরা কম্পাউন্ড নাউন আমরা জানি যে এই 2টা শব্দ দেওয়া থাকলে আমরা জেন্ডার পরিবর্তন করতে গেলে আমরা কিছু পরিবর্তন করতে হয়। যেমন এখানে দেওয়া আছে যেমন ব্রাদার ইন ল দেওয়া আছে, এটাকে আমরা যদি স্ত্রীবাচক করতে চাই তাহলে সিস্টার ইন ল বলতে হবে। ম্যান কাইন্ড সেটা হবে হোমেন কাইন্ড, স্টেপ ফাদার স্টেপ মাদার, ব্যাগার ম্যান ব্যাগার হোমেন, এভাবে আমাদেরকে পুরুষবাচক থেকে স্ত্রীবাচক করতে হবে। যেমন ফিশার ম্যান ফিশার হোমেন, জেন্টলম্যান জেন্টল হোমেন, এভাবে আমাদেরকে করতে হবে। গড ফাদার গড মাদার। তো কিছু কমন জেন্ডার থেকে এর মাস্কুলিন ও ফেমিনিন রূপ দেখানো হয়েছে। যেমন আমরা যদি খেয়াল করে দিই যে কমন নাউন যেটা হচ্ছে ডিয়ার হরিণ, যেটা তার মাস্কুলিন হচ্ছে দেওয়া আছে যে হার্ট অথবা স্টাগ, আর যদি ফেমিনিন করি রো অথবা হিন্ট। অর্থাৎ এখানে কমন নাউন দেওয়া আছে যে ডিয়ার হচ্ছে কমন, মানে ডিয়ার শব্দ দ্বারা পুরুষবাচক এবং স্ত্রীবাচক দুইটাকে বোঝায়, হরিণ বোঝায়। এক্ষেত্রে যদি আমরা আলাদা করতে যাই তাহলে আমরা হার্ট স্ট্যাগ অথবা রো হিন্ট আমরা দিতে পারি। একইভাবে আমরা এদিকে যদি আমরা খেয়াল করি যে কমন নাউন যেমন স্টুডেন্ট দ্বারা ছাত্রছাত্রী বোঝায়, যে স্টুডেন্ট এসে এমন একটা শব্দ যেটা তার ছেলেও বোঝায় মেয়েও বোঝায়। তো আমরা যদি এটাকে যদি আলাদা করতে চাই মানে যদি পুরুষবাচক বানাতে চাই তাহলে আমরা মেল স্টুডেন্ট বলতে পারি আর ফিমেল স্টুডেন্ট বলতে পারি। একইভাবে টিচার সেটাকে আমরা
মেল টিচার ফিমেল টিচার বলতে পারি। স্পাউস দম্পতি যেটা, সেটাকে আমরা জানি যে কমন নাউন, অর্থাৎ নারী পুরুষ দুটাকে বোঝাচ্ছে, স্বামী স্ত্রী দুটাকে বোঝাতেছে। যদি আমরা আলাদা করতে চাই তাহলে হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। একেবারে সার্ভেন্ট মানে চাকর, সেটা আমরা পুরুষ চাকরকে বোঝাতেছে, স্ত্রীবাচককে বোঝাতেছে। কিন্তু যদি আমরা আলাদা যদি বোঝাতে চাই, যে শুধু পুরুষকে বোঝাতে চাই, তাহলে আমরা মেল সার্ভেন্ট বলতে পারি আর মেড সার্ভেন্ট আমরা বলতে পারি। তাই এগুলো মুখস্থ করতে হবে। একইভাবে এখানে আরও অনেক কিছু দেওয়া আছে, যেমন দেওয়া আছে চাইল্ড দেওয়া আছে, চাইল্ড শব্দ শিশু, এটা ছেলে মেয়ে দুটাকে বোঝায় শিশু। এটাকে যদি আমরা পুরুষবাচক করতে চাই তাহলে আমরা সন বলতে পারি বা বয় বলতে পারি, আর ফেমিনিন করতে গেলে আমরা গার্ল অথবা ডটার বলতে পারি। তো আমরা যদি আরও নিচে দিকে যাই, তো আমরা যে জিনিসটা দেখা যায় লেখা আছে এখানে নোটে দেওয়া আছে যে অ্যাডভোকেট, ডক্টর, রোলার, লয়ার, কাজিন, অ্যাশ, বার্ড, ফুল, স্কলার, সিঙ্গার ইত্যাদি শব্দের কোনো স্ত্রীবাচক রূপ ব্যবহৃত হয় না, তাই এগুলো কমন জেন্ডার হিসেবে ব্যবহার করে। তাহলে এগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে যে এগুলো সে কমন জেন্ডার হিসেবে কাজ করতেছে। আবার লেখা আছে যে কতগুলো নাউন এর মাস্কুলিন এবং ফেমিনিন যেটা উভয় রূপ থাকা সত্ত্বেও কমন জেন্ডারে ব্যবহৃত হয়। তো এখানে দেওয়া আছে যেমন বি, কাউ, ডগ, হর্স, ডাক, এইগুলো শব্দগুলো যে যদিও তাদের মানে পুরুষবাচক স্ত্রীবাচক উভয় শব্দ আছে, তারপরও এগুলোকে সাধারণত আমরা কমন হিসেবে আমরা ব্যবহার করি। মানে কাউ বলতে গরু, এখানে গরু বলতে মানে পুরুষবাচক স্ত্রীবাচক দুটাকে আমরা বোঝাতে আসছি। যদিও তাকে হর্স বলতে ঘোড়া, এখানে ঘোড়া বলতে আমরা জানি ঘোড়ার পুরুষবাচক স্ত্রীবাচক দুটা আছে, তারপরও আমরা এখানে সেটাকে মানে সাধারণ হিসেবে মানে কমন জেন্ডার হিসেবে আমরা ব্যবহার করতেছি। তো এগুলোকে মনে রাখতে হবে যে এই শব্দগুলো কমন, উপরে যেগুলো আছে সেটাও কমন, অ্যাডভোকেট, ডক্টর, রোলার, লয়ার, এগুলো আমরা মনে রাখতে হবে যে এগুলো সে কমন উভয় বোঝায়। আর এখানে যেগুলো দেওয়া আছে বি, কাউ, ডগ, হর্স, ডাক, এগুলো দ্বারা আমরা বুঝবো যে এগুলো কমন জেন্ডার হিসেবে কাজ করতেছে। কিছু নাউন আছে যেগুলো সর্বদা ফেমিনিন, এদের কোনো পুরুষবাচক শব্দ নেই। যেমন এখানে কতগুলো আছে অ্যামাজন, ভার্জিন, এগুলো দেওয়া আছে। এগুলো শব্দগুলো নার্স, শ্রিও, এগুলো দেওয়া আছে। এগুলো ফ্লিট, এই শব্দগুলো এখানে যত শব্দ দেওয়া আছে এই শব্দগুলো সেই স্ত্রীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এদের পুরুষবাচক শব্দ নেই, তাই তারা শুধু ফেমিনিন হিসেবে কাজ করতেছে। কিছু নাউন আছে যেগুলো শুধু পুরুষবাচক, এদের কোনো স্ত্রীবাচক শব্দ নাই, যেমন ক্যাপ্টেন, জাজ, চেয়ারম্যান, কাওয়ার্ড, প্রেসিডেন্ট, স্কোয়ার, নাইট, পারসন, এগুলো যেটা এগুলো হচ্ছে আপনার যে পুরুষবাচক হিসেবে কাজ করতেছে, মানে এদের কোনো স্ত্রীবাচক নেই। এখানে পার্সন খেয়াল করে দেখুন, পার্সন বলতে এখানে ব্যক্তি না, PARSON মানে পাদ্রী, যেটা সে মানে এই বিভিন্ন ধর্মের যে ধর্মীয় ব্যক্তি থাকে তাদেরকে বলা হয়। তো সাম এক্সেপশনাল কেসেস অফ জেন্ডার, কিছু ব্যতিক্রম দেওয়া আছে যে অনেক ক্ষেত্রে অচেতন পদার্থের গুণ পুরুষাসিত বৈশিষ্ট্যের সাথে তুলনা করে মাস্কুলিন বলে। আচ্ছা, মনে রাখতে হবে এখানে যেটা ব্যতিক্রম বলতেছে যে কিছু কিছু মানে শব্দ আছে বা কিছু কিছু বস্তু আছে যেগুলো যদিও এরা বস্তু, কিন্তু তাদের মানে বৈশিষ্ট্য দিকে তাদেরকে পুরুষ হিসেবে ধরা হয়। যেমন সান, সূর্য, ডেথ, মৃত্যু। এই সান, সূর্যটাকে আমরা পুরুষ হিসেবে আমরা বিবেচনা করি, আবার অন্যদিকে চাঁদটাকে আমরা স্ত্রীবাচক হিসেবে আমরা ধরি, পৃথিবীটাকে আমরা স্ত্রীবাচক হিসেবে আমরা খেয়াল করে ধরি। যদিও আমরা জানি যে সূর্য হচ্ছে একটা মানে বস্তু বা পৃথিবী একটা বস্তু, বা যদি আমরা খেয়াল করে দেখি বা চাঁদ একটা বস্তু, এরা তো আর পুরুষবাচক স্ত্রীবাচক হবে না, কিন্তু তারপর তাদের বৈশিষ্ট্য অনুসারে আমরা তাদেরকে পুরুষবাচক স্ত্রীবাচক ধরি। তাহলে এখানে যে আছে যে সূর্য, মৃত্যু, সামার, উইন্টার, থান্ডার, ওয়ার, অ্যাঙ্গার, ফেয়ার, টাইম, ডে, এইগুলো যেগুলো আছে আমরা মানে পুরুষবাচক হিসেবে আমরা খেয়াল করি, মানে ধরে নিব। আর এখানে দেওয়া আছে আর্থ, দেওয়া আছে পৃথিবী, ওফ, মুন, চাঁদ, এভাবে বার্চু, স্প্রিং, সলিটিউড, নেচার, নাইট, রাত্র আমরা মানে স্ত্রীবাচক হিসেবে আমরা খেয়াল করি। চার্চ, মার্সি, লিবার্টি, রিলিজিয়ন, মডেস্টি, এগুলো আমরা স্ত্রীবাচক হিসেবে খেয়াল করি। তো এগুলো সাধারণত ব্যতিক্রমগুলো বিভিন্ন পরীক্ষায় আসে, তাই এগুলো আমাদের মুখস্থ করতে হবে। এখানে কতগুলো আছে শিপ, ট্রেন, রেলওয়ে, প্লেন, কান্ট্রি ইত্যাদির নাম ফেমিনিন হিসেবে, অর্থাৎ দেশের নামও সাধারণত মা হিসেবে, দেশকে মা হিসেবে কল্পনা করা হয়, যার কারণে তারা স্ত্রীবাচক। ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন প্রাণহীন হওয়ায় নিউট্রাল জেন্ডার ধরে, অর্থাৎ যে শব্দগুলো প্রাণহীন তাদেরকে আমরা জানি যে নিউট্রাল নিরপেক্ষ ধরা হয়, যারা মানে আমরা ক্লিবলিঙ্গ আমরা যেটা বলি সেটাকে ধরা হয়। শিশু এবং ইতর শ্রেণীর ক্ষেত্রে নিউট্রাল ধরা হয়, অর্থাৎ যে শিশু এবং ইতর মানে বলতেছে যে নিম্ন শ্রেণীর যে প্রাণীগুলো আছে, যেগুলো মনে করেন ইঁদুর, কুকুর, এরকম আরও যত নিচু জাতের আছে যেগুলো, সেগুলোকে আমরা মানে এই নিউট্রাল ক্লিবলিঙ্গ হিসেবে আমরা ধরি। যেমন ডগ দেওয়া আছে এখানে। একটি সেন্টেন্সে নাউন এর যে রূপ ব্যবহৃত হয় তার উপর নির্ভর করে প্রোনাউন রূপ ব্যবহৃত হয়। যেমন আমরা দেখি যে আমরা জানি বয়, একটা বয় থাকলে আমরা যদি এর প্রোনাউন দিতে চাই তাহলে আমরা যে হি, হিজ নেম, হিম দিই। সাধারণত এটা এরকম যে আমরা যখন এই 9, 10, 9, 10 শ্রেণীতে যখন আমরা টেক কোয়েশ্চেন করছি, তখন যদি ছেলে বোঝাই তাহলে আমরা হি দিতাম টেক কোয়েশ্চেনে, আর মেয়ে হইলে সি দিতাম, বস্তু হইলে ইট দিতাম, আর অনেকগুলো বোঝাইলে আমরা সাবজেক্ট দেয়া দিতাম। ওইটা এখানে বলতেছে যে ছেলে হইলে আমরা প্রোনাউন হিসেবে হি দেবো, আর মেয়ে হইলে সি দেবো। একইভাবে বেবি দ্বারা ছেলে মেয়ে দুটাকে বোঝায়, তাই এখানে ইট ব্যবহার করা হয়েছে। 7 নম্বর বলতেছে যে কালেকটিভ নাউনকে নিউট্রাল হিসেবে ধরা, অর্থাৎ সমষ্টিবাচক যে শব্দ আছে সেটাকে নিউট্রাল জেন্ডার মানে ক্লিবলিঙ্গ হিসেবে ধরা হয়। কোনটা? যেমন আমরা জানি দ্য টিম হচ্ছে কালেকটিভ মানে দল, সমষ্টি, তাদেরকে নিউট্রাল জেন্ডার হিসেবে ধরা হয়। তো বিভিন্ন সেলফ টেস্ট হিসেবে বিভিন্ন প্রশ্ন এখানে দেওয়া আছে, এগুলো মানে চেষ্টা করলে দেখা যায় বিভিন্ন পরীক্ষায় আসছে, এগুলো প্র্যাকটিস করলে আমাদের বিভিন্ন কাজে লাগবে।
তো এগুলো থেকে ভিত্তি করে অনেক প্রশ্ন দেখা যায় আসে। তো এগুলো আমাদেরকে সলভ করতে হবে। এই সলভ করার জন্য আমরা জয়কুলি যেটা আছে, জয়কুলি ইংলিশ বিচিত্র যেটা আছে সেটা থেকে আমরা ফলো করবো। এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো মানে বিভিন্ন বিগত সালে প্রশ্ন যেগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্টে আসছে নিশ্চয়ই আপনি যদি খেয়াল করেন বিসিএস এবং বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে সেগুলো আমরা এখানে দেওয়া আছে। তো এই যে খেয়াল করে দেন 7 নাম্বারটা খেয়াল করে দেখলাম যে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ দ্য লাউস, এর 38তম আসছে। এরকমভাবে আমরা খেয়াল করলে আমরা অনেকগুলো দেখা যাবে যে এখানে আমরা পাবো। যেমন দেখেন এখানে দেওয়া আছে 21 নম্বর দেওয়া আছে যে ফেমিনিন জেন্ডার অফ ম্যান, ম্যান অর্থাৎ পুরুষের স্ত্রীবাচক কি আমরা জানি হোম্যান, সেটা দেওয়া আছে। এভাবে আমাদেরকে এগুলো শিখতে হবে। তো লাস্টে একটা সেলফ টেস্ট দেওয়া আছে, এখানে আপনি চলে পরীক্ষা দিতে পারেন, বইয়ের মধ্যে দেওয়া আছে যে আপনি যাচাই করার জন্য সেলফ টেস্ট দিতে পারেন। তো আজকে হলে এই অধ্যায় নিয়ে, আমরা পরবর্তীতে অন্য একটা অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেখানে।